ঘটনাবহুল একটা দিন কাটলো মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। মিরপুরের হোম অফ ক্রিকেটে আজকে নতুন সভাপতি এসেছে। ঘন্টাখানেক হলো তিনি, কয়েক ঘন্টা হলো তিনি দায়িত্বটা বুঝে পেয়েছেন। এসেই তিনি আসলে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেখানে ছিলাম এবং সেখানে ঠিক কি হলো সেটা নিয়ে এই ভিডিওটা। তবে তার আগে আজকে সারাদিনের ঘটনা প্রবাহ একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে সকালবেলা 11টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা যে কয়জন ছিলেন, মোট 25 জন পরিচালকের মধ্যে মাত্র 9 জন আছেন এখন অ্যাভেলেবল। বাকি 16 জন আসলে গত 5ই অগস্টের পট পরিবর্তনের পর থেকে আসলে তাদের আর দেখা নেই, সভাপতি নাজমুল হাসান পাপন সহ। সো তারা মিলে আসলে আজকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যে সভাটা হয় সেখানে তারা অংশ নেন। সেখানে নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়, ফারুক আহমেদকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং আরও দুটি পরিচালকের ক্ষেত্রে পরিবর্তন আসে। সেটা হচ্ছে সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস, যারা দুজনেই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে মনোনীত কাউন্সিলর, তাদের জায়গায় নতুন করে আসেন মূলত হচ্ছে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, আমাদের সবার প্রিয়, খুবই পছন্দের। এবং তার এই একটা নিয়োগ নিয়ে বোধহয় এখন পর্যন্ত কোনো প্রশ্ন নেই, থাকার কথাও নয়। তবে অনেক প্রশ্ন ছিল ফারুক আহমেদের দিকে। তিনি যখন আজকে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হন, শুরুতেই বলে দিয়েছিলেন যে আজকে বেশি কথা বলবো না এবং একটু কম প্রশ্ন করতে। কিন্তু সাংবাদিকরা আসলে সেটি শোনার অবশ্যই প্রশ্ন আসে না, বরং তারা উল্টো একের পর এক কঠিন কঠিন সব প্রশ্ন করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে প্রথম সংবাদ সম্মেলনে জনাব ফারুক আহমেদ 1 ঘন্টার উপরের প্রেস কনফারেন্স খুব ভালোভাবেই সেগুলো প্রশ্নগুলো সামলেছেন, যার মধ্যে একটা মেসেজ তিনি পরিষ্কার করে দিতে পেরেছেন। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবকিছু তিনি ট্রান্সপারেন্সি, অনেস্টি এবং কারাপশন মুক্ত একটা ক্রিকেট বোর্ড চান এবং একটা সিস্টেম দাঁড়া করিয়ে দিতে চান। কারণ তিনি এটাও বলেছেন তিনি কতদিন থাকবেন জানেন না, যেটা আসলে এখনই বলাটা পসিবল না, আনসার্টেইন। কারণ সামনে বছর আসলে বিসিবি ইলেকশন, আমরা যদি ধরে নিই সে পর্যন্তও তিনি থাকেন, তাহলে হচ্ছে তার যেটা মেসেজটা হচ্ছে যে তিনি একটা সিস্টেম দাঁড়া করিয়ে দিয়ে যেতে চান, যেটার অভাব ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ফলে এর পরবর্তীতে যেই আসুক যেন এই সিস্টেম অনুযায়ী সব চলে, সেটা দল সিলেকশন থেকে শুরু করে গ্রাসরুট ক্রিকেট থেকে শুরু করে কোচেস, গ্রাউন্ডস, আম্পায়ার, সব কিছুতেই আসলে একটা সিস্টেম আসা উচিত। এবং তিনি যেটা বারবারই গঠনতন্ত্রের উপর জোর দিয়েছেন এবং সেখানে কিছু পরিবর্তনও যদি দরকার মনে হয় তাহলে তিনি সেটা করার কথা বলছেন। হয়তো আগামী দিনগুলোতে তিনি সেটা করবেন। এর মধ্যে কয়েকটা জিনিস একটু একেবারে স্পেসিফিক ছিল। সেটা হচ্ছে ফারুক আহমেদ যখন এই দায়িত্ব থেকে, এই বিসিবি থেকে তিনি চলে গিয়েছিলেন পদত্যাগ করে চিফ সিলেক্টরের পদ থেকে, সেটার সময় যে মেইন ক্লাসটা ছিল কোচ চান্দ্রিকা হাতুরুর সঙ্গে এবং নাজমুল হাসান পাপনের কমিটির, যে তারা দলটার স্বাধীনভাবে সিলেক্ট করতে পারছিলেন না ফারুক আহমেদ, সে কারণেই পদত্যাগ করেন। এবং আজকে তিনি এখানে এসে প্রেসিডেন্টের চেয়ারে এসে বসছেন। জিনিসটা দারুণ দারুণ, যেন একটা বৃত্ত পূরণ হলো ফারুক আহমেদের। কিন্তু ওই সময় প্রথম কথা হচ্ছে আজকে নাজমুল হাসান পাপন কিন্তু অনেক কথা হয়েছে যে তিনি আসলে আগের সভাপতির এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং তিনি নিজে ঠিক কিভাবে নিজেকে দেখাতে চান সামনে। তিনি পরিষ্কার করে বলেছেন যে আসলে এটাই ছিল প্রবলেম, এককেন্দ্রিক হয়ে গেছিল সবকিছু এবং সব বিষয়ে কথা বলছিলেন বিসিবি প্রেসিডেন্ট, সেটা বলা উচিত না, তিনি বলতে চান না। আরেকটা কন্ট্রাডিক্টরি সম্ভাবনা আছে, যেহেতু তিনি একজন চিফ সিলেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন 2 দফায়, ইনফ্যাক্ট 3 দফায়, একটা ছোট্ট টেনিওরও ছিল তার, সেখানে তিনি আবারও যখন বিসিবি প্রেসিডেন্ট হবেন এবং সাম্প্রতিক যে কালচার, প্রেসিডেন্ট নিজে দল সিলেকশন করে দেন, সেখানে ফারুক আহমেদের জন্য সেই সম্ভাবনা আরো বেড়ে যায় কিনা। তিনি বলেছেন যে না, তিনি হয়তো সাজেস্ট করতে পারেন, বাট হি ডাজন্ট ওয়ান্ট টু ইন্টারফেয়ার। সেটাই আসলে হওয়া উচিত এবং সব ক্ষেত্রেই তাই সেটা হওয়ার কথা তিনি বলেছেন পরিষ্কার করে। বাট যেটা বিষয়টা ছিল, ওই সময় তিনি যখন চলে গিয়েছিলেন, চান্দিকা হাতুরু সিং ওয়াজ কোচ এবং ফারুক আহমেদ ওয়াজ নট হ্যাপি উইথ চান্দিকা হাতুরু সিং এর। বিভিন্ন ইন্টারভিউতে তার এই মনোভাবটা প্রকাশ পেয়েছে, বলেছেন তিনি সেই অবস্থান থেকে আজকে প্রেসিডেন্ট হওয়ার পর সরে এসেছেন কিনা, এমন প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরে বলেছেন যে না, তিনি এখন আগের অবস্থানে আছেন। চান্দিকা হাতুরু সিং এরকে নিয়ে আসলে তিনি পরিষ্কার হতে চান যে কতদিন আছে তার সঙ্গে বোর্ডের কন্ট্রাক্ট মেয়াদ, এবং সম্ভবত তিনি একটু নরম সুরে বললেও এটা বুঝতে অসুবিধা হয় না যে চান্দিকা হাতুরু সিং এর অধ্যায় বাংলাদেশে খুব বেশি দিন দীর্ঘ হবে বলে মনে হচ্ছে না। সাকিব তামিম ইস্যুটাও এসেছে। সাকিব আল হাসান প্র্যাকটিস করেন না, দেশের বাইরে গিয়ে দলের সাথে যোগ দেন, সেটার ব্যাপারে তিনি বলেছেন যে পরিষ্কার কিছু গাইডলাইন তিনি ঠিক করতে চান। ডিরেক্টরদের সঙ্গে বসে সাকিব আল হাসানের ব্যাপারে কথা বলবেন, বাট পার্টিকুলারলি ন্যাশনাল টিমের সমস্ত ক্রিকেটারদের ব্যাপারে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস ঠিক করে দিতে চান, যেটা তাদেরকে মেনে চলতে বাধ্য করা হবে। তামিম ইকবাল এই জায়গাটায় অফ দ্য রেকর্ডে কথা বলেছেন যেন ফারুক আহমেদ, নট অ্যাজ আ বিসিবি প্রেসিডেন্ট, তিনি অ্যাজ আ এক্স বা ফর্মার ক্রিকেটার তিনি নিজের মনোভাব জানিয়েছেন। পার্সোনাল প্রতিক্রিয়া যেটা ছিল যে তিনি চান অন্তত আরো 2 বা 3টা বছর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটার হয়ে খেলে যাক।
এই চাওয়াটা তিনি জানিয়েছেন অ্যাজ নট অ্যাজ বিসিবি প্রেসিডেন্ট, তবে তিনি আসলে তামিমের সঙ্গে বসতে চান, তার সঙ্গে কথা বলে তামিমকে ন্যাশনাল টিমে খুব দ্রুতই ফেরত আনার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে তার কথায়। সো ওভারঅল এটাই ছিল প্রায় 1 ঘন্টার একটা লম্বা প্রেস কনফারেন্স। এই সময় ওই 9 জন ডিরেক্টররাই শুধুমাত্র উপস্থিত ছিলেন, তার পাশে নাজমুল আবদিন ফাহিমকে তিনি রেখেছিলেন। ফাহিম ভাইও একটা ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছেন যে তিনি আসলে চান যেন কমিউনিকেশন গ্যাপ ছিল সবার সঙ্গে সবার, সেটা যেন না হয়। ছোট্ট একটা প্রতিক্রিয়া ছিল তার। কিন্তু তার পরের চেয়ারটাই ছিল সবচেয়ে আলোচিত আরেকজন বিসিবি ডিরেক্টর মাহবুব আনাম। তিনি সেখানে বসেছিলেন এবং তার দিকে আসলে আঙুল তোলা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ফারুক আহমেদ আসলে হেসেছেন এবং তিনি বলেছেন, দেখুন আমি যখন এই চেয়ারে বসেছি তখন আসলে অনেক কিছু আমি নেম ধরে বা এখনই হঠাৎ করে বলে দিতে পারবো না, বাট ডে বাই ডে আই ক্যান গ্যারান্টি, আই ক্যান অ্যাসিওর ইউ যে থিংস উইল বি চেঞ্জড। সো মাহবুব আনামরা খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন ইনফ্যাক্ট। আর বাকিদের তাহলে কি হবে? ধরুন যে 16 জন ডিরেক্টর নেই তারা কি আর ফিরছেন বা তাদের জায়গায় কি করা হবে? এটাও বিসিবি প্রেসিডেন্ট, নতুন বিসিবি প্রেসিডেন্ট বলেছেন যে তারা এটা আসলে গঠনতন্ত্র দেখে কিভাবে তাদেরকে রিমুভ করা যায় এবং নতুনদের নেয়ার ক্ষেত্রে পলিসিটা কি হবে সেসব কিছু ঠিক করতে চান 2-1 দিনের মধ্যে। এবং এক্ষেত্রে ফর্মার ক্রিকেটার, অর্গানাইজার, ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনদেরকে আসলে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন এবং একটা কথা পরিষ্কার করে বলেছেন, পলিটিক্যাল বা অন্য কোনো নিয়োগের চেয়ে যারা ক্রিকেট নিয়ে কাজ করবেন তাদেরকেই আসলে তিনি প্রায়োরিটিটা দেবেন এবং প্রায়োরিটি বেস তিনি কাজ করতে চান। এই ছিল ওভারঅল জনাব ফারুক আহমেদের প্রেস কনফারেন্স অ্যাজ আ বিসিবি প্রেসিডেন্ট। এবং এই যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে অনেক কথা হয়েছে। জনাব গামিনী ডি সিলভা তিনি এই দীর্ঘদিন ধরে এটা দায়িত্বে এবং মিরপুরের উইকেটে খুব বেশি কোনো পরিবর্তন আসেনি, বরং দিন দিন এটি খারাপ হয়ে যাচ্ছে। সেটার জন্য তিনি কি করবেন সেটাও বলেছেন যে টাইম উইল সে। বাট একই সঙ্গে আসলে ওই আগের কমিটি বা গত 15-16-10 বছর ধরে যারা ছিলেন তাদের প্রত্যেকের ব্যাপারেই আসলে এখন নতুন করে ভাববেন নতুন বিসিবি প্রেসিডেন্ট এবং সেক্ষেত্রে কিছু চেঞ্জ হয়তো সামনে আমরা আরও দেখতে পাবো। সো এখনকার মতো এইটুকুই। বাই বাই।